আজকে আপনাদের সাথে শেয়ার করব বোনা খিচুড়ির সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ ফ্রাই আর দেশি মুরগির মাংস। এই যে আমি বেগুন ভাজাতে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এগুলা ভালো করে মেখে মিনিট করে এক সাইডে রেখে দিব। তারপর আমি ইলিশ মাছ ফ্রাইয়ে হলুদ, তারপরে মরিচ, লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে স্বাদ মতো সব কিছু মেখে এক সাইডে রেখে দিব মিনিট করে। আমি বেগুন ভাজা আর ইলিশ মাছগুলো একসাথে রেখে দিচ্ছি মেরিনেট করে। অপর দিকে যে দেশি মুরগির মাংস আমার শাশুড়ি মা দিয়েছিল, এগুলো আমি পরিষ্কার করে রেখে দিলাম। আর এইদিকে গরম মশলা, এলাচ, এগুলো আমি আলাদা রেখে দিলাম সাইডে। এখন একটা প্যানের মধ্যে তেল ভালোভাবে গরম করে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে সাথে আমি তেজপাতা, হাল, তারপরে এলাচ এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লালচে বর্ণ হয়ে গেলে তার সাথে আমি অ্যাড করে নিব আদা, রসুন, তারপর পেঁয়াজ। এগুলো আসলে দিয়ে একটু ভেজে নিলে এটা দেখতে ভালো হয়, খাবারটা খেতে স্বাদ হয়। অপর সাইডে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়া এগুলো রেখে দিলাম। এই যে পানি অ্যাড করে আমি এখন এগুলাতে লবণ, হলুদ, মরিচ এগুলো সব কিছু অ্যাড করে নিব, নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এক পর্যায়ে ডেকে দিব, ডেকে তারপর এখানে আমি লবণ অ্যাড করে দিব, একটু কষিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। একটু তেল যখন একটু উপরের দিকে বেশি উঠবে তখন এখানে আমি মাংসগুলো অ্যাড করে নিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। তারপর স্বাদ মতো পানি দিয়ে আবার কষিয়ে নেবেন। আবার এই যে আমার ফাইনাল লুক দেশি মুরগির মাংস। আর এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে বেগুন ভাজাগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর আমরা অল্প মানুষ, 2 জন মানুষ, এই জন্য একটা বেগুন দিয়ে আমরা করে ফেলতেছি। এই যে ভালোভাবে লালচে বর্ণ হয়ে গেলে ভেজে এগুলো আমি আলাদা রেখে দিব। তারপর আবার এই যে মাছ, ইলিশ মাছ ফ্রাই আর হচ্ছে তেলাপিয়া মাছ আমার ছেলে মেয়ের জন্য, এগুলো আমি আলাদা অপশনাল রেখে দিয়েছিলাম, ভেজে রেখে দিলাম। এই যে আমার ফাইনাল লুক। কি মজা! চলে আসেন আমার বাসায়, কে কে খাবেন।